ফার্স্ট আমরা নেব হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম এখানে লাগবে হচ্ছে 1/4 কাপ। তারপর হচ্ছে কাঠবাদাম লাগবে হচ্ছে 1/4 কাপ। তারপর চীনা বাদাম লাগবে হচ্ছে 1/4 কাপ। পেস্তা বাদাম লাগবে হচ্ছে এখানে 2 টেবিল স্পুন নিয়েছি আমি, 2 টেবিল চামচ বা তার চেয়েও বেশি দিতে পারেন। তারপর হচ্ছে বার্মি চিলি যে সেমাই, এটা হচ্ছে বার্মি চিলি সেমাই বলে এটাকে, তো এটা নিয়েছি আমি 1/4 কাপ। তারপর আমরা নিচ্ছি হচ্ছে খেজুর। খেজুর এখানে 10টা নিয়েছি আমি, আপনারা চাইলে সামান্য কিছু কম বেশিও নিতে পারেন। আপনারা যদি একদম সুগারটা খুব বেশি একটা না খেতে চান তাহলে হচ্ছে খেজুরটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলেও মিষ্টিটা বেশ ভালো লাগে। তাহলে সুগারটা আর বেশি দেওয়া লাগবে না, সামান্য চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আমি সুগার নিয়েছি 1/4 কাপ। তারপর এলাচ গুঁড়া করা, এটা হচ্ছে আমি নিব পছন্দ মতো, এটা আপনারা দিবেন। আমরা এর সাথে নিব হচ্ছে ঘি, তারপরে হচ্ছে লিকুইড মিল্ক, ফুল ক্রিম মিল্ক 1 লিটার, তারপরে হচ্ছে আর নিব হচ্ছে রোজ ওয়াটার। ওয়ান টিস্পুন হচ্ছে ঘি নিয়ে নিলাম, এটাকে দিয়ে দিব। আমরা প্রথমে ঘি দিয়ে সবকিছু একটু ভাজবো। প্রথমে হচ্ছে আমরা এখানে খেজুরটা নিয়েছি, খেজুরটাকে একটু ভেজে নিব। একে একে আমি সবকিছুই বাদাম, সব ধরনের বাদামগুলোকে একে একে ভেজে নিব। তারপর হচ্ছে যে বার্মি চিলি যে আছে সেটাও আমরা ভাজবো। সবকিছু আমি দেখাচ্ছি কিভাবে করব। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এখন আমরা এটাকে উঠিয়ে ফেলবো। তারপর আমরা সেম পাত্রেই আবার 1 চামচ ঘি দিয়ে দিব, 4 চামচে। তারপর হচ্ছে আমি একে একে বাদামগুলোকে ভেজে নিব। কাজু বাদাম দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আলমন্ড দিচ্ছি, তারপর হচ্ছে পেস্তা দিয়ে দিচ্ছি, রোস্টেড করে নিব। হালকা একটু ব্রাউনিশ হলে আমরা এখন নামিয়ে ফেলবো রোস্টেড করে। এখন আমরা এটাকে উঠিয়ে ফেলবো। ওয়ান টিস্পুন হচ্ছে আমরা আবার ঘি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বার্মি চিলি সেমাই, যেটাকে বলি আমরা কুলসুম সেমাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে 1/4 কাপ। এটাকে একটু ভেজে নিব আমরা এটাকে উঠিয়ে ফেলবো। এই হচ্ছে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এই দুধটা হচ্ছে আগের
আগে জাল দেওয়া। তো এখন আমি এটাকে নিয়ে নিলাম 1 লিটার দুধ, ফুল ক্রিম মিল্ক যেটাকে বলি আমরা। দুধটা ফুটে উঠেছে, এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে চিনি দিয়ে দিব। এখানে হচ্ছে 1/4 কাপ চিনি, এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে হচ্ছে সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে আমি বয়েল করব, এটাকে ভালো করে দিয়ে নাড়তে হবে। তারপর বয়েল যতক্ষণ লাগে, একটু বয়েল হলে, একটু সিদ্ধ হলে তারপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলো দিব। আর একটু ঘন হবে এটা। আমরা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিছু কিশমিশ আমি ঘি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। সেই রোস্টেড খেজুরগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে এলাচির বিচিগুলোকে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। এটা 1/4 টিস্পুনের মতো হবে, এটা দিয়ে দিলাম। এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে, মিষ্টি জাতীয় খাবারগুলোতে অনেক টেস্টটা অন্যরকম একটা ফ্লেভারটা বাড়ায়। এখানে 2-3 ফোঁটা হচ্ছে আমরা রোজ ওয়াটার দিলে, চাইলে কেউ দিতে পারি, আবার না চাইলে নাও দিতে পারি। ফ্লেভারটা একটু হালকা আসে, ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শির কোরমা। এখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিব।